হ্যালো গাইস, আমার বাড়ি বরিশাল। তো আজকে আমি উঠছি লঞ্চে। তো লঞ্চের ভিতরে সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। তিনতলা লঞ্চে উঠছে, তো তিনতলা পুরা লঞ্চে আমি আপনাদেরকে ঘুরা ঘুরা দেখাবো। তো কে কি আনছে সেটা তো দেখতেই পারতেছেন। লঞ্চের ভিতরে মানুষের থেকে বেশি মুড়ির পোল্লা এবং হাঁগের পোল্লা। তো আমি গেছিলাম বরিশাল ভোট দিতে। তো ভোট দিয়া 3 দিন পরে আইসা দেখি আইরে লঞ্চের ভিতরে এত জাম, এত ভিড়, মানুষ পাড়া দেওয়ার জায়গা নেই, এত মানুষ, সবাই একের বাড়ির মতো আইসা শুয়ে রয়েছে। তো আমি একটু ক্যামেরার সামনে আইসা ফেসটা দেখালাম আপনাদেরকে। তো ভিডিওটা দেখতে থাকেন। এই যে দেখেন, এক কাকা পুরা কলির শাক দুই সাইডে নিয়ে পুরা মানে সেই করে ঘুম দিতে পারছে। এই যে আরেকটা আপু মাথার বগলে কলির শাক রেখে ঘুম দিতেছে, মানে অস্থির একেবারে ঘুম দিতেছে। মানে এত কলির শাক যে বরিশাল কোথায় হয়েছে আমি নিজেও জানি না। তো যাই হোক, তো কলির শাকের থেকে মুড়ির পোলটা আর কি বেশি। তো ওই যে ওখানে আর একটা কাকা কলির শাক নিয়ে বসে আছে, এখানে একটা পা ভাঙ্গা, এই যে একটা মুড়ির পোলটা, একজনের জায়গায় শুয়ে রয়েছে। যাই হোক, মানে তাকে তাদের শোয়া থাকার স্টাইলগুলো দেখলে মানে কি করবো আর কি, ঠিক আছে, আমার কাছে একেবারে ভালোই ঠেকে। তো যাই হোক, এখন উপরের ছাদে উঠবো, উপরের ছাদে উঠে আপনাদেরকে দেখাবো যে কে কিভাবে শুয়ে আছে। তো দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে সবাই ঘুমিয়ে আছে। তো বরিশাল থেকে ঢাকা আসার পথে লঞ্চে মানে মজাই আলাদা রকম। এই যে এইটা হলো একেবারে উপরের ছাদে। এইখানেও মানে এত মানুষ আর কি, মানুষ গিতি গিতি মানুষ, মানে কোনো জায়গা নেই পাড়া দেওয়ার, সোজা কথা পাড়া দেওয়ার জায়গা নেই, এত মানুষ আর কি সেদিন হয়েছে। মানে বোর্ডের 3 দিন পরও প্রচুর মানুষ হয়েছে। তো আমরা কিন্তু জায়গা পাইনি। তো এই যে এক কোনার আর কি, এই জায়গায় আর কি বসে, এই যে যাদেরকে দেখতেছেন আমার ক্যামেরায়, তা হলো আমার বোনের ছেলে। মানে ও হুদা ভাত খেতেছে, মানে আমার ফুফাতো বোন। তো তারা এক জায়গায় বসছে, তা আমরা কি করে জায়গা পাইনি, হাঁটাচলা করতেছি আর কি ভিতরে। তো উপরে লঞ্চ ছাড়ার পরে আইরে বাতাস আর বাতাস, মানুষ মানে উপর থেকে নিচে চলে আসতেছে, এই জন্য আরো বেশি গাতাগাতি হয়ে যাইতেছে। অনেকে চিল্লা চিল্লি রাগারাগি মারামারি লাগিয়ে যেতেছে আর কি, মানে জাগার জন্য আর কি। তো যাই হোক, আমরা ছেলে মানুষ, আমরা এক চিপায় আর কি দাঁড়ায় রয়েছি। মানে ঘুমাইতে তো পারি না সারা রাত, চিপার ভিতরে আইসা বসে রয়েছে। তো লঞ্চের ভিতরে যখন বড় নদীতে চলে আসছে লঞ্চ, তখন প্রচুর বাতাস। তো দেখতেই পারতেছেন, মানে মানে বাতাসে ওই যে চান্দিনা, কালা কালা চান্দিনা গুলা মানে লাগাই দিছে, দেখছেন চান্দিনা গুলা কিভাবে বাতাসে লড়তেছে। মানে এত বাতাস ছিল। আর যারা উপরে ছিল তারা মানে শীতের কারণে মানে তাদের কাঁপানি উঠে গেছে, তারা উপরে থাকতে পারে না, তারা নিচে নেমে ওই যে দাঁড়ায় অবস্থা নিয়ে দাঁড়ায় রয়েছে, সবকিছু করতেছে। যাই হোক, কইতে কইতে মুন্সিগঞ্জ ঘাটে চলে আসছে, এই জন্য সবাই সিরিয়ালে দাঁড়াইছে। মুন্সিগঞ্জ আর কি নামে যাবে, যারা ঘাট মুন্সিগঞ্জ যারা নামবে তারা আর কি নামবে। তো মুন্সিগঞ্জ আস্তে আস্তে এই যে মুন্সিগঞ্জ ভিড়ে গেছে। তো ইতিমধ্যে সকালও হয়ে গেছে আর কি। তো মুন্সিগঞ্জ ইতিমধ্যে চলে আসছে, চলে আসার পরে এখন আর কি ভিড় লস। তো ভিড়ের পরে লস, এই যে মুন্সিগঞ্জ চলে আসছে। এখানে আবার একটা লোক দেখতেছি ডালির উপরে বসে আর কেউ পুরাই মানে প্রস্রাব করতে বসে, মানে সারা রাত যে প্রস্রাব গুলো করতে পারে না, সকালবেলা আইসে এখানে ছাইড়া দিছে। যাই হোক, বিষয়টা ভালোই লাগলো, ঠিক আছে, মানে লঞ্চে যে কোনো জায়গায় বসে আগা মতো সবকিছুই করা যায়, এটা একদিক দিয়ে ভালো আছে। যাই হোক, লসটাতে ইতিমধ্যে মনে হয় ছাইরা দিছে লস। মুন্সিগঞ্জ থেকে ছাইরা দিয়ে এখন মানে আবার সদরঘাটের দিকে রওনা দিবে আর কি। তো সদরঘাটের দিকে রওনা দিবে, যে কাকু আবার প্রস্রাব করে দিন, দিদিকে আসতে আছে। যা হোক, এখন সদরঘাটের দিকে প্রায় চলে আসছে। তো আমিও এখন ব্যাগ ঠ্যাগ গোছায় নামার জন্য রেডি হইতেছি। তো এখনই নেমে যাবো আর কি। তো এই জন্য আর কি লাস্ট ভিডিওটা একটু ঘুরে মুড়ে করে রাখতেছি আর কি। এই যে মাঝে মধ্যে আবার ফুফাতো বোনের ধরতেছি আর কি ক্যামেরায়, ঠিক আছে, মানে ওরা এক জায়গায় যাবে আর আমরা আবার আরেক জায়গায় যাবো, এই জন্য মানে আমরা ছেলে মানুষ, এই জন্য আমরা তাড়াতাড়ি নেমে যেতেছি আর ওরা একটু পরে না। তো লঞ্চ থেকে নামার পরে কতটুকু হেঁটে দেখি কোনো গাড়ি ঘোড়া নাই। ও আল্লাহ, সদরঘাট এর অন্য অন্য দিন আমি আসছি, আসার পরে দেখি মানে প্রচুর গাড়ি থাকে, প্রচুর জাম থাকে, মানে যাত্রী উড়াইতেছে নামাইতেছে। কিন্তু আজকে আইসা দেখি কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, সব মানে জায়গায় দাঁড়া রয়েছে, কোনো গাড়ি যাইতেছে না। কেন যাইতেছে না, কি কারণে যাইতেছে না, তো জানলাম যে আজকে নাকি সরকার শপথ করবে, এই জন্য আর কি গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ আর কি। তো যাই হোক, কি আর করার, দেখতেই তো পারতেছেন সবাই আসে। হাতে গাট্টি আর বস্তা, তো আমার হাতে একটা ব্যাগ আছে, মাথায় একটা বস্তা আছে, হ্যাঁ। তো কি আর করা, হাঁটতে হাঁটতে সেই সদরঘাট থেকে আসলাম গুলিস্তান, গুলিস্তান থেকে যাইলাম শাহবাগ, শাহবাগ থেকে একটা সিএনজি নিলাম 300 টাকা দিয়ে, তারপর আসলাম কল্যাণপুর। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার দিয়ে দিবেন শুধু খালি।